গাইস অবশেষে অপেক্ষার অবসান ঘটে গেল। আমি কিন্তু অলরেডি গ্যাস পানি নেওয়ার জন্য বাইরে চলে আসছি। সেই সাথ যে রান্না করছে তাকে ধন্যবাদ। হ্যালো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে দেখানো হবে ব্যাচেলররা কিভাবে বিরিয়ানি রান্না করে। তো লেটস গো গাইস। এখন দেখানোর পালা আমার বড় ভাই কি করতেছে দেখা যাক। এই যে একজন এইদিকে মুরগি কাটতেছে গাইস, এখন আরেকজনে মাহবুবুর রহমান ভাই সে চাল দইতেছে। তো চাল দেওয়ার প্রসেসটা কিভাবে করতেছে ভাইয়া দেখা যাক। আসো আসো এদিকে আসো, এদিকে আসো। ভাইয়া আপনি কি চাল দইতেছেন? হ্যাঁ, চাল ধুচ্ছি। চাল দেওয়ার অভিজ্ঞতা কেমন আপনার? চাল ধোয়ার তো কোনো অভিজ্ঞতা লাগে না, পাত্রের ভিতরে নিয়ে পানি দিয়ে ধুয়ে ফেলাইলে হয়ে যায়, কোনো আচ্ছা অভিজ্ঞতার আচ্ছা। প্রয়োজন নাই। তো গাইস বিরিয়ানিতে মুরগির মাংস দেওয়া হবে, সেই মুরগির প্রসেস চলতেছে। তো দেখা যাক কিভাবে মুরগির প্রসেস করতেছে মোর বড় ভাই। এইদিকে এই যে একটু টাকা দেন। হ্যালো গাইস, এখন আমি করব পেঁয়াজ এবং কাঁচামরিচ প্রসেস। এই পেঁয়াজ কাটার কিন্তু অভিজ্ঞতা আমার বেশ ভালোই আছে, কিভাবে পেঁয়াজ কাটতে হয় তাড়াতাড়ি। আচ্ছা, এই যে আমরা এখন এই যে ব্যাচেলররা যে বিরিয়ানি পাকাইতেছি, ঠিক আছে, এটা আসলে অনুভূতি কেমন আপনার কাছে? এটা নিজেদের বিরিয়ানি পাকাইয়া খাওয়া, এটা অন্য ধরনের একটা অনুভূতি। অন্যের হাতে না খাওয়া, নিজেরা সবাই মিলে মিশে কইরা খাওয়া অনেকটা ভালো। কতটুকু করে সাইজ করা হবে একটু জানতে পারি বা একটা সাইজ অবশ্যই, একটু অবশ্যই। দেখান তো ভাইয়া। এভাবে তিল 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 করে এই ছোট এতটুকু, করতে হবে। এই এতটুকু করে সাইজ করে নাকি? হ্যাঁ, এই যে অবশেষে জানতে পারলাম বিরিয়ানিতে মুরগির মাংস দিতে হলে কতটুকু পরিমাণে সাইজ করে মুরগির মাংস প্রসেস করা হয়। অলরেডি গাইস পেঁয়াজ কিন্তু প্রসেস করা শেষ, এই যে কাঁচামরিচও প্রসেস করা শেষ। এই যে দেখেন একজন মুরগির মাংস কাটছে আর একজন এই যে এগুলো কি ছাড়াচ্ছেন ভাইয়া? যে মুরগির গলার ভিতরে একটা শ্বাস আছে, ওইটা ফেলাচ্ছি। এগুলো ফালানো খুবই প্রয়োজন। এগুলো সব খাওয়া হারাম মুরগি। গাইস দুই বন্ধুর কি অভিনব কায়দা বিরিয়ানি রান্না করার টেকনিক প্লাস মুরগির মাংস প্রসেস করার টেকনিক। গাইস আমাদের অলরেডি মুরগি কাটাকাটি করার প্রসেসিং শেষ। এই যে দেখেন প্রসেস করা শেষ গাইস। এইদিকে আরেকটা প্রসেস চলতেছে, দেখা যাক কি হয়। এই যে দেখেন গাইস, এখানে মুরগির পাও ঠ্যাং প্রসেস চলতেছে। উপরে যে আবরণটা আছে না, ওই আবরণটা উঠানোর জন্য এই প্রসেস। মোট কথা গাইস আমার ভাই কিন্তু ভালোই প্রসেসিং করতে পারে রান্না বান্না করার জন্য। ভিউয়ার্স এখন কিন্তু মূল ভিডিওতে যে আকর্ষণের জন্য আপনারা এতক্ষণ বসেছিলেন, পরিমাণ মতো পেঁয়াজ দিচ্ছি, পরিমাণ মতো এখন কাঁচামরিচ দিচ্ছি, পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে, আদা রসুন বাটা এটা অলরেডি আগেই প্রসেস করা ছিল। তারপরে একটু ভালোভাবে নেড়ে নিবেন গাইস। লবণও কিন্তু দিতে ভুলবেন না, লবণ হচ্ছে কিন্তু একটা স্বাদ লাগারও কারণ। গাইস এখন বিরিয়ানি মশলা দেওয়া হবে, তো দেখা যাক, আপনারা আমার সাথেই থাকুন। যে তেজপাতা দেওয়া হচ্ছে এখন, দারচিনি, তারপরে লবঙ্গ, তারপরে কি বলে এটাকে, এলাইচ, এগুলো দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলা দিতেছি, যেটা স্বাদ অফুরন্ত। তো ভালোভাবে নেড়ে নিলাম, একটু সামান্য পানিও দিয়ে দিলাম। মুরগির মাংস দেওয়া হচ্ছে এখন। এই মুরগির মাংস ভালোভাবে কষাইতে হবে, একটু ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে। ভিউয়ার্স আমাদের কিন্তু মুরগির মাংস অলরেডি কষানো শেষ। এখন আমরা চাল দিয়ে দেব, চাল দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে গাইস। আসলে এই যে মুরগির মাংসের সাথে চালটা একটু ভালোভাবে নেড়ে মিক্স করেছি, তারপরে ঢেকে দিতে হবে। গাইস প্রসেসিং চলতেছে, আমরা সবাই এখন একটু রেস্টে আছি। এইদিকে এই যে দেখেন, এই যে প্রসেসিং ওইদিকে চলতেছে আর এইদিকে সবাই এই যে ফ্যানের বাতাসে বসছে, ঘামাই গেছে এরা কাজ করতে করতে, রান্না করতে করতে। আরেকজন এই যে সে মোবাইল দেখতেছে, ঠিক আছে, আর এইদিকে আমি তো ভিডিও নিয়ে ব্যস্ত। দেখা যাক বিরিয়ানির অবস্থা কি এখন। বিরিয়ানি কিন্তু গাইস রান্না শেষের দিকে একদম। এই যে দেখ গাইস অবশেষে অপেক্ষার অবসান ঘটে গেল। এই যে আমাদের বিরিয়ানি কিন্তু রান্না শেষ। কি সুন্দর গ্রান গাইস, বিরিয়ানি রান্না তো শেষ। এখন যদি একটু গ্যাস পানি না হয় তাহলে কি আর জমে এর মধ্যে? তো
তো এখন গ্যাস পানি আনার জন্য বাইরে যেতে হবে। গাইস আমি কিন্তু অলরেডি গ্যাস পানি নেওয়ার জন্য বাইরে চলে আসছি। পাওয়ার আছে? পাওয়ার নেই গাইস। অলরেডি 3টে দোকানে গেছি পাওয়ারের জন্য, পাওয়ার নিতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু পাওয়ার পাচ্ছি না। আমাদের কোনো পয়েন্ট যেন মিসিং না থাকে, সেই জন্য এখন আরেকটি প্রসেসিং আপনাদেরকে দেখাচ্ছি। শসা কাটতেছি, লেবু প্লাস পেঁয়াজ, এগুলো কিন্তু অবশ্যই বিরিয়ানির ক্ষেত্রে দরকার। কয়টা এটা কত করে? এটা 4টা নেই গাইস, পাওয়ার কিন্তু পাইতেছি না, এই জন্য কি করলাম 4টা স্পিড নিছি অলরেডি। এই যে স্পিড নিয়ে নিলাম, নিয়ে এখন বাসায় যাচ্ছি। বাসায় যাওয়ার পর খাওয়া দাওয়া শুরু, চিল। অলরেডি কিন্তু আমরা খাবারের জন্য রেডি হয়ে গেছি। দেখা যাক কেমন লাগে, এখন একটু স্বাদ গ্রহণ করি। যে পড়লো তার দেখাবি না। অসাধারণ। আপনি কি খেয়েছেন বিরিয়ানি? হ্যাঁ, খেয়েছি। কেমন লাগতেছে? অসাধারণ, ব্যাচেলারদের বিরিয়ানি অসাধারণ। এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি খেয়েছেন বিরিয়ানি? তো কেমন স্বাদ বিরিয়ানি অবশ্যই একটু খাইছি। বলেন দর্শকের কাছে। কিন্তু নিজে পাক করছি, নিজে বলতে পারবো না। এটা তো আরো আছে, তারাই বলবো কেমন স্বাদ। এক্সকিউজ মি ভাইয়া, আপনি যে এই বিরিয়ানি খাচ্ছেন আসলে স্বাদটা কেমন, যদি একটু দর্শককে বলতেন। সেই স্বাদ, যে রান্না করছে তাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল ব্যাচেলরদের বিরিয়ানি সিস্টেম, বিরিয়ানির প্রসেস, বিরিয়ানির রান্না। তো দর্শক তোমরা আবার রাগ করিও না প্লিজ, কেউ আবার লোভ দিও না, ওকে।